বলা হয় রক্তদান জীবনদান। এক ফোঁটা রক্তই বাঁচাতে পারে অন্যের জীবন। রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, রক্ত এক দেহ থেকে আরেক দেহে পরিবাহিত হয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচিয়ে তোলে। সুতরাং রক্তদান শিবির এবং রক্তদাতার সংখ্যা আরও বাড়ানো উচিত। এই প্রয়োজনীয়তা বোধ করে চেষ্টা চালিয়ে যাচ্ছে রায়গঞ্জ ব্লাড সেন্টার। ছোট ছোট ঘরোয়া বৈঠক করা হচ্ছে। আজ এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রায়গঞ্জ ব্লাড সেন্টারের আধিকারিক ডক্টর চন্দনা পাত্র। তিনি বলেন, আমরা কয়েকজন মিলে খুব চেষ্টা করছিলাম যাতে রায়গঞ্জ ব্লাড সেন্টার রক্তদানের পরিমাণ বাড়তে পারে। এই অনুযায়ী বিভিন্ন মানুষকে নিয়ে ছোট ছোট বৈঠক করা হচ্ছে। আজ 10 জনকে নিয়ে বৈঠক করা হলো। আসলে ব্লাড সেন্টারের সার্বিক উন্নয়নটাই হলো আসল উদ্দেশ্য। আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, শুনবো তার বক্তব্য। ম্যাডাম, আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমার নাম ডক্টর চন্দনা পাত্র। আমি রায়গঞ্জ ব্লাড সেন্টারের এমওআইসি। আজকে কিসের কর্মসূচি হয়েছে? আমরা কয়েকজন মিলে খুব চেষ্টা করছিলাম ব্লাড ব্যাংকে যাতে ব্লাড ডোনেশন ক্যাম্প বাড়ানো যায়, ডোনারের সংখ্যা বাড়ানো যায়। সবথেকে বড় কথা হচ্ছে এইটা করতে গেলে আমার মনে হয়েছে, বা আমাদের যারা আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের মনে হয়েছে অর্গানাইজারদের সাথে আমাদের সম্পর্কটা আগে আরও স্মুথ করা দরকার। যদি আমার আর অর্গানাইজারদের সাথে সম্পর্কের কোঅর্ডিনেশনটা খুব ভালো থাকে, তাহলে অটোমেটিক্যালি অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। যার জন্যই আমরা এই ছোট মিটিংটা ডেকেছি, এবং একসঙ্গে কিন্তু ডাকিনি সবাইকে, কারণ সবাইকে এটা অনেকের প্রশ্ন থাকতে পারে কয়েকজন কেন। এর কারণ হচ্ছে আমি ছোট ছোট গ্রুপ করেছি, 4 জন 6 জন 8 জন, যেদিন যেরকম যারা অ্যাভেলেবেল থাকবেন, যে তাহলে প্রত্যেকের সমস্যাটা, ওনাদের কি সমস্যা হচ্ছে ব্লাড ব্যাংকে এসে ব্লাড পেতে, বা ওনাদের যদি কোনো সমস্যার সমাধান করা যায় আমরা সেদিক দিয়ে সাহায্য করব। এবার প্রত্যেকের সমস্যাটা আমরা শুনবো ভালোভাবে। একসঙ্গে সব অর্গানাইজার যদি থাকেন, সেখানে একটা ক্যাওস হবে, ভালো করে আমরা সব শুনতে পারবো না, বা আমরা সেখানে কোনো আলোচনায় আসতে পারবো না, বা সিদ্ধান্তে আসতে পারবো না। যার জন্য আমরা ছোট ছোট করে এইভাবে প্রতিদিনই চলছে আমাদের এটা। কাল থেকে শুরু হয়েছে, কালকে 8 জন সংগঠনের সাথে কথা বলা হয়েছিল, আজকেও মোটামুটি 10 জনকে ডাকা হয়েছে। তো এইভাবে ছোট ছোট করে আলোচনা করে আমরা আলটিমেটলি ব্লাড ব্যাংকের ডেভেলপমেন্টটাই আমাদের উদ্দেশ্য। এই মুহূর্তে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমাদের অনেকগুলো সমস্যা আছে। মেন যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছি, 1 নম্বর হচ্ছে কোনো একজন পেশেন্ট পার্টি, উনি হয়তো 4টে সংগঠনের কাছে রিকোয়েশন চেয়েছেন, যে মানে রিকোয়েশন দিয়ে বলেছেন যে আমাদের এই গ্রুপের ব্লাডটা লাগবে। তারা যে সামাও সেটা ব্লাড ব্যাংক থেকে ফ্রিতে পাচ্ছে না, বা কোনো সমস্যা হয়েছে। এবার 4 জন সংগঠনই আমাদের আলাদা আলাদাভাবে আমাদের কাছে চাইছেন ব্লাডটা, এবার একই পেশেন্টের জন্য। এবার দেখুন, আপনারাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, আমরাও। এবার একই পেশেন্টের জন্য 4বার কথা বলা, 4বার আমাকে বললে আমি আবার আমার আরও 4 জন কলিগকে বলছি। এবার সবাই মিলে একটা পেশেন্টকে নিয়ে ব্যস্ত থেকে তো লাভ নেই। তার থেকে আমরা যেটা ভেবেছি, একটা ছোট গ্রুপ খুলবো, তাতে প্রত্যেক এনজিও সে যদি বছরেও একটা করে, তাদেরও যে হেড বা তাদের সংগঠন থেকে কেউ একজনের নাম থাকবে, যে ওই সংগঠনে যদি 6 জন মেম্বার থাকে, তাদের মধ্যে যদি কোনো রিকোয়েশন কোনো পেশেন্ট পার্টির কাছ থেকে আসে, তাহলে ওরা ওই সংগঠনের ওই যে হেড লিডার তাকে জানাবে, সে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে। তারপর আমাদের মধ্যে থেকেও আরও 3 জন বা 4 জন আমরা এই গ্রুপে থাকবো, যে আমাদের মধ্যে কেউ না কেউ তো ফোন খুলবেই। তারা তখন ওইটা দেখে উত্তর দিয়ে দেবে যে হ্যাঁ, এটা ফ্রিতে হলেও তো আর আপনারা আসবেন না, সমস্যা হয়েছে বলেই। হয় সে ডোনেট করতে হবে সেম গ্রুপ বা অন্য গ্রুপ, বা কিভাবে কি সলভ করা যায় সেটা আমরা ওই গ্রুপেই জানিয়ে দেবো। মানে বারবার বিভিন্ন জনকে ফোনও করতে হবে না, বা ব্লাড ব্যাংকে যারা কাজ করছে ওখানেও ফোন করার দরকার নেই। এই গ্রুপে দিলে আমরা যা সঠিকটা হবে সেই মুহূর্তে সেটা আমরা জানিয়ে দেবো। একটা অভিযোগ বারবারই ওঠে ব্লাড ব্যাংকের বিরুদ্ধে, সত্য মিথ্যা ব্যাপার করে, যে হয় এনজিও বা পেশেন্ট পার্টির সঙ্গে ব্লাড ব্যাংক কর্মীদের মাঝে মাঝেই একটা ভুল বোঝাবুঝি বা বচসা তৈরি হয়। আপনারা এটাকে কাটানোর জন্য কিভাবে দেখছেন? এটাকে কাটানো কিন্তু যেটা বললাম গ্রুপ, সেটাতে অনেকটা সলভ হবে। কারণ সেক্ষেত্রে তো এনজিওর কে আসতেই হচ্ছে না ডিপার্টমেন্টে, বা ওনারা যেটা বলেন ফোনে ফোনে ধরিয়ে দিতে চান, দরকার নেই তো, গ্রুপে দেবে, আমরা গ্রুপ থেকে দেখে সেখানে ওখানেই উত্তর দিয়ে দেবো কি করতে হবে কি করতে হবে না। এবার যেটা হয়, এর আগে একবার গ্রুপ খুলেছিলাম, অনেকেই বলবেন তাহলে গ্রুপটা ডিলিট কেন হয়ে গেল, বা আমি কেন ডিলিট করে দিলাম। গ্রুপে যদি লেখা হয় যে আমার এবি পজিটিভ, আজকে ফি দেওয়া যাবে না, ডোনেট করতে হবে, তাহলে সেটা ডোনেট করতে হবে। ওখানে কোনো আর্গুমেন্টের কিন্তু জায়গা থাকবে না, যেটা নিয়ে ইউজুয়ালি আর্গুমেন্টটা হয়। এবারে আমার আরেকজনের আরও একটা সমস্যা হয়, গ্রুপে হয়তো একটা পোস্ট হলো, আপনাদের মধ্যে থেকে কেউ করলেন, তারপরে হয়তো 2 ঘন্টা পর আমি সেই পোস্টটা দেখলাম, কারণ আমি সবসময় ফোন খুলে বসে থাকবো না, যেটা আগের বার সমস্যা হয়েছিল। এই জন্য এবারে আমাকে নিয়ে আরও 3 জন হয়তো গ্রুপে থাকবেন, সেটা এখনো ঠিক করিনি। এবার ইনাদের এক একজনের, এরা ফোন খুলবে, সে তখনই না হলেও 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা
খুলে সে দেখে সে সঠিকভাবে ওটা জানিয়ে দিতে পারবে, তাহলে এই ঝামেলাগুলো অনেক কম হবে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।